আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম শরীর বন্ধ বা বৃত্ত বন্ধ একটি আয়াত বা নকশা নিয়ে। তো আপনারা অনেকেই জানেন সূরা তারিকের 15, 16 এবং 17 নম্বর আয়াত। এই আয়াত দিয়ে অনেকেই বাড়ি বন্ধন করেন। তো সেটি আপনারা বাড়ির ক্ষেত্রে বন্ধ করতে পারেন। তো অনেকেই এই যন্ত্র প্রয়োজন হয়। তো এই যন্ত্রটি কিন্তু সূরা তারিকের যে যন্ত্রটি, এই যন্ত্রটি কিন্তু আপনারা কোনো কেতাব, কোনো বই বা কোনো পুস্তকে পাবেন না। যদি কোনো সিদ্ধি গুরু থেকে থাকে তার কাছে এই যন্ত্রটি পার্সোনালভাবে পেতে পারেন। এছাড়া এই যন্ত্র পাবেন না। আপনারা বিশ্বাস না হলে আপনারা বিভিন্ন বই পুস্তক আছে, সেখানে ঘাটিয়ে দেখতে পারেন, মিলিয়ে দেখতে পারেন, দেখে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এই যন্ত্র দিয়ে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ আমি বলে দিব। তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যে সূরা তারিকের 15 নাম্বার, 16 নাম্বার এবং 17 নাম্বার আয়াতের যন্ত্র এবং আয়াত দুটোই আমি আপনাদেরকে দেব। তো কোনটি দিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করা যায় সম্পূর্ণ আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। অবশ্য যদি কোনো জীবজন্তু আপনাকে আক্রমণ করে, সেক্ষেত্রে আপনি কিছু ধুলো নেবেন। কিছু ধুলো নিয়ে সেই ধুলোর উপরে আপনারা সূরা তারিকের যেই 15 নাম্বার, 16 এবং 17 নাম্বার আয়াত, এই তিনটি আয়াত আপনারা 7 বার পড়বেন বা 5 বার অথবা 7 বার পড়ে আপনারা ওই ধুলোর মধ্যে 3টি ফু দিবেন। 3টি ফু দিয়ে যে দিক থেকে জীবজন্তু আপনাকে আক্রমণ করছে ওই দিকে ধুলাগুলো নিক্ষেপ করে দিবেন। যখনই আপনি নিক্ষেপ করে দিবেন তখন ওই জীবজন্তু, সাপ, কুকুর, যত ধরনের হিংস্র প্রাণী হোক না কেন, সে আর চোখে দেখতে পারবে না। তার চোখের সামনে আপনি অদৃশ্যর মতোই হয়ে থাকবেন আর কি। সে চোখে দেখতে পারবে না। আর চোখে যখন না দেখতে পারবে সে তো আর আপনাকে আক্রমণ করতে পারবে না। তো সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। চলুন সেই তারিকের যেই দোয়াটি আমরা জেনে নিই। আগাম সতর্ক বার্তা। ভিডিওতে বর্ণিত তন্ত্র, মন্ত্র, যন্ত্র ও নকশা এবং গাছগাছরা টোটকা দ্বারা যে সকল কার্যসিদ্ধির কথা বলা হয়েছে তা না জেনে প্রয়োগের ফলে যদি কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। তাই সিদ্ধিগুরুর অনুমতি নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে কাজগুলো করবেন। অন্যায় কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটি হচ্ছে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদুনা কায়দা ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এটি হচ্ছে সেই আয়াত। এই আয়াত আপনারা 7 বার পড়বেন। আর যাদের একান্তভাবে শরীর বন্ধ করার প্রয়োজন হবে, সেক্ষেত্রে এই আয়াতের একটি যন্ত্র আমি আপনাদের জন্য সেখান থেকে খুবই দক্ষর সাথে সে আয়াতে বা অক্ষরের মান আদাতে সংখ্যা দিয়ে একটি যন্ত্র অঙ্কন করেছি। সেই যন্ত্র দিয়ে আপনারা শরীর বন্ধ করতে পারেন। আর যদি ওই যন্ত্র দিয়ে আপনি শরীর বন্ধ করে নেন, তাহলে আপনাকে কুকুর, বিড়াল বা হিংস্র কোনো প্রাণী আপনাকে আক্রমণ করতে আসবে না বা আক্রমণ করতে পারবে না। তো এটিও মূলত আমার পরীক্ষিত, যেখানে অনেক কুকুরের আনাগোনা আমি দেখতে পারলাম। এক লোক আসতেছে, তাকে অনেক কুকুরে চতুর্থ সাইড থেকে ধরেছে আজকেই সন্ধ্যায়, যা আজকে তারিখ হচ্ছে 7/4। তো আজকেই কিন্তু এইটি আমি সন্ধ্যায় দেখলাম। তো দেখার পরে আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যে আমি ওই আয়াত বা দোয়াটি পড়লাম এবং আমার সাথে সেই যন্ত্রটিও ছিল।
তারপরে আমি কুকুরের মাঝখান দিয়ে গেলাম। তারা চুপচাপ কোনোরকম হুহা বা ঘেউ ঘেউ কেউ কেউ কোনো কিছু আওয়াজ করলো না। তাতে আমি প্রমাণিত যে এটি আসলেই অনেক শক্তিশালী, যা কোরআনে কারিমায় বা কোরআনের যেই আয়াতে কারিমাগুলো বা সূরার সমূহগুলো, সেগুলো আপনাদের আয়াত বা সূরার বিভিন্ন কিছু আছেন যেখান থেকে বিভিন্ন ধরনের কাজ করা যায়। তো কোরআন হচ্ছে মানুষের সমস্যার সমাধানের একটি পথ। সেখানে আপনি যদি জানেন, অনেক সমস্যার সমাধানের পথ পাবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো চলুন আপনাদেরকে যন্ত্রটি দেখে দিচ্ছি। আপনারা যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, এই যন্ত্রটি আপনারা পিপুলের ডাল, পিপুল অনেকেই চেনেন। এই পিপুলের ডাল দিয়ে কলম তৈরি করবেন। কলম তৈরি করে আপনারা জাফরান দিয়ে এই যন্ত্রটি অঙ্কন করবেন। অঙ্কন করে আপনারা গলায় ধারণ করতে পারেন এবং হাতেও ধারণ করতে পারেন। যদি ছেলে হন সেক্ষেত্রে ডান হাতে ধারণ করবেন, মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন এবং গলাতেও ধারণ করতে পারবেন। তো এইটি দিয়ে কিন্তু আপনারা অনেকেই উপকৃত হতে পারবেন। আর এইগুলো আপনারা পরীক্ষা করে আগে দেখবেন, পরে কমেন্ট করবেন যে আপনারা উপকার পাইলেন কি না। যদি আপনারা এটা থেকে উপকার পান, তাহলে এইরকম আরও অনেক কিছু শক্তিশালী যা আমি আপনাদের সামনে আমার পরীক্ষিত যে বিদ্যাগুলো সেগুলো নিয়ে হাজির হব। তার জন্য অবশ্যই একটি করে লাইক করে যাবেন, যাতে আমি আপনাদের লাইকে আনন্দিত হয়ে আত্মহারা হয়ে নতুন নতুনভাবে ভিডিও তৈরি করে বা ভালো ভালো কাজ আপনাদের আমি শেখাতে পারি, বা আপনাদের যেন সুন্দর একটি পথ দেখিয়ে দিতে পারি, বা আমি নিজেও যেন একটি সুন্দর পথ প্রদর্শন করতে পারি। তো এটি মূলত আপনাদের কাছে আমার চাওয়া এবং আশা। আর আপনারা যে কোনো সমস্যার জন্য আপনারা ফোন করবেন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা মেসেজ করবেন, করে আপনারা আপনাদের কথা বলবেন। কে কোথায় থেকে বলছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।